আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের যেই গণিত বিষয় রয়েছে সেই গণিত বিষয়ের অ্যাসাইনমেন্ট কাজ 2 এর সমাধান দেখাবো। তো শিক্ষার্থীরা, এটা অনুসন্ধানমূলক কাজ যেটা তোমাদের অ্যাসাইনমেন্ট করতে বলা হতে পারে। তো শিক্ষার্থীরা, তোমরা স্ক্রিনে যা দেখতে পাচ্ছ নমুনা প্রশ্ন, এই প্রশ্ন কিন্তু বইয়ে নেই, তোমাদের সিলেবাসের ভিতরে বা তোমরা যে গাইড কিনেছো সেই গাইডের ভিতরে কিন্তু দেখতে পাবে এমন একটা প্রশ্ন। এটা কিন্তু তোমাদের শিক্ষকবিন্দু থেকে অ্যাসাইনমেন্ট দেওয়া হতে পারে। তো শিক্ষার্থীরা, তোমরা একটু পরে, আমরা যদি একটু পরে দেখি, এটা আমি পড়েছি, আমি তোমাদের বুঝে কোন এপিবি মান নিয়ে 60টি বৃত্ত তৈরি করতে হবে এবং এর 90 ডিগ্রি বা এক সমকোণ কোণ চিহ্নিত করতে হবে। তো শিক্ষার্থীরা, আমি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি বৃত্ত 1, 2, 3 এভাবে 3টি বৃত্তকে সাজিয়েছি, আরও মোট 7টি বৃত্ত সাজিয়েছি। তো শিক্ষার্থীরা, এই 7টি বৃত্তর আমরা এখন 90 ডিগ্রি বা এক সমকোণ কোণ চিহ্নিত করছি। তো শিক্ষার্থীরা, আমি এখানে দেখো ভিতরে কিছু চতুর্ভুজ অঙ্কন করেছি, যার কোণ কিন্তু 3টে করে 3, 3, 6টা করে কোণ কিন্তু হচ্ছে। তোমরা চাইলে যে কোনো একটা ত্রিভুজ যে কোনো সাইডে অঙ্কন করতে পারো। ওকে, যে কোনো সাইডে কেন অঙ্কন করতে পারবে, কীভাবে অঙ্কন করতে পারবে সেটা আমি একটু সামনে গিয়ে বলছি। দেখো, আমি প্রত্যেকটা চিত্রে কিন্তু এভাবে দিয়েছি এবং 90 ডিগ্রি কোণ কিন্তু আমি চিহ্নিত করার চেষ্টা করেছি। তো আমাদের মনে রাখতে হবে, বৃত্তের পরিধি থেকে ব্যাস পর্যন্ত যে কোনো কোণ 90 ডিগ্রি হয়। বুঝতে পেরেছ? 90 ডিগ্রি যে কোনো কোণই হবে যদি এটা পরিধি থেকে ব্যাস পর্যন্ত। পরিধি আমরা জানি, বৃত্তের যে গোল রেখাগুলো বাইরে এগুলোকে পরিধি বলে, এবং বৃত্তের ব্যাসগামী বা ব্যাসের মতো যেই একটা রেখা যায় এটাকে পর্যন্ত, এটাকে ব্যাস বলা হয়। কেন্দ্রগামী যাকে ব্যাস বলে। তো যাকে ব্যাস বলা হলে যদি পরিধি থেকে কোনো কোণ নেওয়া হয়, এটা অবশ্যই 90 ডিগ্রি হবে। তো শিক্ষার্থীরা, আমরা কিন্তু বুঝে নিলাম কীভাবে এটা 90 ডিগ্রি হয়, আর আমি এখানে 2টি করে দিয়েছি। যদি তোমাদের অবশ্য অসুবিধা হয়, তোমরা কিন্তু অঙ্কনের সময় একটাও দিতে পারো। তো শিক্ষার্থীরা, আমার আর কিন্তু বোঝানোর কিছু নেই, আর তোমাদের কিন্তু বুঝতে কোনো অসুবিধা নেই। আর যদি কোনো অসুবিধা থেকে থাকে আমাদের কমেন্টে জানিয়ে দিতে পারো। আর এখানে দেখো আমি A3, B3 মানে কোনগুলো চিহ্নিত করেছি, কারণ এখানে আমি 7টা ত্রিভুজ অঙ্কন করেছি, তো এই জন্য আমি সবগুলোকে আলাদা আলাদা করে চিহ্নিত করেছি। তো শিক্ষার্থীরা, এর যে বাংলা লেখা বা এর বিশেষ নির্বাচন, এটা আমি কিন্তু ভিডিওর শেষের দিকে বা একটু পরে দিয়ে দিচ্ছি। তার আগে যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, তো সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটিকে লাইক করে দাও। বাকিগুলো এইগুলো আমি সিনেমেটিকে দিয়ে দিলাম, তোমরা দেখে নিও এবং তোমরা কিন্তু অ্যাসাইনমেন্টটা করে নিও।